হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু সোমা একাডেমিতে। আজকের এই ভিডিওতে পুষ্টি সম্পর্কে ডিটেলসে আলোচনা করব, কিছু এমসিকিউ প্র্যাকটিস করব। তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে দেখে নেব পুষ্টি কী। যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় জীব খাদ্যবস্তু গ্রহণ, পরিপাক, পরিশোধন, আত্তীকরণের মাধ্যমে দেহের ক্ষয়পূরণ, বৃদ্ধি সাধন ও শক্তি উৎপাদিত হয় তাকে পুষ্টি বলা হয়ে থাকে। এরপর দেখে নেব পুষ্টি কত প্রকার ও কি কি। পুষ্টি সাধারণত দুই প্রকার, যথা উদ্ভিদ পুষ্টি ও প্রাণী পুষ্টি। এরপর দেখে নেব জীবদেহে পুষ্টির প্রয়োজনীয়তা বা গুরুত্ব। জীবদেহে বিভিন্ন শারীরবৃত্তীয় কাজের জন্য, যেমন চলন, গমন, রেচন, জনন প্রভৃতির জন্যে শক্তির প্রয়োজন হয়, তা পুষ্টি থেকে সংগৃহীত হয়। এছাড়াও দেহের বৃদ্ধি, ক্ষয়পূরণ ও বিভিন্ন বিপাক ক্রিয়ার জন্যে শক্তি সংগ্রহে পুষ্টির প্রয়োজন। পুষ্টির মাধ্যমে জীবদেহে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে। এছাড়াও প্রাণীদের ক্ষেত্রে দেহে তাপমাত্রা উৎপাদনে ও সংরক্ষণে পুষ্টির বিশেষ ভূমিকা রয়েছে। এরপর দেখে নেব প্রাণী পুষ্টির উপাদান কয়টি ও কি কি। 6 শ্রেণীর পুষ্টির উপাদান রয়েছে, যা জীবন ধারণের জন্য প্রতিটি সজীব প্রাণীর জন্য প্রয়োজনীয়। অর্থাৎ প্রাণী পুষ্টি 6টি রয়েছে, যথা কার্বোহাইড্রেট বা শর্করা, প্রোটিন বা আমিষ, ফ্যাট বা চর্বি, ভিটামিন বা খাদ্যপ্রাণ, মিনারেলস বা খনিজ লবণ ও জল। এরপর দেখে নেব উদ্ভিদের পুষ্টি উপাদান কয়টি ও কি কি। উদ্ভিদের মুখ্য পুষ্টি উপাদান 16টি। উদ্ভিদের অত্যাবশ্যকীয় খনিজ পুষ্টির পরিমাণের উপর নির্ভর করে এদেরকে দুই ভাগে ভাগ করা হয়েছে, ম্যাক্রোনিউট্রিয়েন্ট বা ম্যাক্রো উপাদান এবং মাইক্রোনিউট্রিয়েন্ট বা মাইক্রো উপাদান। ম্যাক্রোনিউট্রিয়েন্ট বা ম্যাক্রো উপাদানগুলি 10টি রয়েছে, যথা নাইট্রোজেন, পটাশিয়াম, ফসফরাস, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, সালফার এবং লোহা। মাইক্রোনিউট্রিয়েন্ট বা মাইক্রো উপাদান 6টি রয়েছে, দস্তা বা জিঙ্ক, ম্যাঙ্গানিজ, মলিবডেনাম, বোরন, তামা বা কপার এবং ক্লোরিন। পুষ্টি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্যগুলো সংক্ষেপে দেখে নেব। পুষ্টি বা নিউট্রিশন উপচিতি ধরনের বিপাক, মেটাবলিক মেটাবলিজম। জীবদেহে শক্তির উৎস হলো খাদ্য। ভিটামিন ও খনিজ লবণ হলো খাদ্য উপাদান, এরা শক্তি সরবরাহ করে না। যেসব উপাদান পুষ্টিতে অংশ নেয় তাদের পরিপোষক বলে। শর্করা জাতীয় খাদ্যের উৎস হলো ভাত, আটা, আলু, চিনি, গুড় ইত্যাদি। প্রোটিন জাতীয় খাদ্যের উদাহরণ হলো মাছ, মাংস, ডিম, ছানা, সয়াবিন ইত্যাদি। কার্বোহাইড্রেটকে প্রোটিন বাচুয়া খাদ্য বলা হয়ে থাকে। শর্করা উদ্ভিদে স্টার্চ বা শ্বেতসার হিসেবে এবং প্রাণীদেহে গ্লাইকোজেন হিসেবে সঞ্চিত থাকে। ফ্যাট জাতীয় খাদ্যের উৎস হলো তেল, ঘি, মাখন, চর্বি ইত্যাদি। কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যের মৌলিক উপাদানগুলি হলো কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন। কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যে হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত 2:1। কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন দ্বারা গঠিত ফ্যাট জাতীয় খাদ্যে হাইড্রোজেন ও অক্সিজেনের কোনো অনুপাত থাকে না, অর্থাৎ 2:1 অনুপাতে কোনো থাকে না। 1 গ্রাম প্রোটিনের দহনের ফলে 4.2 কিলো ক্যালোরি তাপশক্তি উৎপন্ন হয়। একটি স্নেহভঙ্গক উৎসেচকের নাম হলো লাইপেজ। ফ্যাট জাতীয় খাদ্যে তাপন মূল্য হলো সবচেয়ে বেশি। শ্বেতসার বা স্টার্চ সমৃদ্ধ কয়েকটি খাদ্যবস্তুর উদাহরণ হলো আলু, চাল, আটা প্রভৃতি। পাঁঠার যকৃৎ শর্করা জাতীয় খাদ্যের একটি প্রাণীজ উৎস, এতে গ্লাইকোজেন নামক বহু শর্করা থাকে। যকৃতে গ্লাইকোজেন নামক বহু শর্করা জাতীয় কার্বোহাইড্রেট সঞ্চিত থাকে। ফ্যাট বা স্নেহ জাতীয় খাদ্যের তাপমূল্য 9.3 কিলো ক্যালোরি। কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যের তাপমূল্য 4.1 কিলো ক্যালোরি। প্রোটিন জাতীয় খাদ্যের তাপমূল্য 4.2 কিলো ক্যালোরি। দুটি অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের নাম হলো লাইসিন ও লিউসিন।
দুধে যে শর্করা পাওয়া যায় তা হলো ল্যাকটোজ। প্রাণীদেহে নাইট্রোজেনের চাহিদা পূরণ করে প্রোটিন জাতীয় খাদ্য। প্রোটিন জাতীয় খাদ্যের অন্তর্জাত পদার্থ হলো অ্যামাইনো অ্যাসিড। প্রোটিনের ক্ষুদ্রতম এককের নাম হলো অ্যামাইনো অ্যাসিড। শর্করার সরল রূপ হলো মনোস্যাকারাইড। এই মনোস্যাকারাইডের মধ্যে থাকে গ্লুকোজ, ফ্রুক্টোজ এবং গ্যালাক্টোজ। ফ্যাটের সরল রূপ হলো ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল। এরপর পুষ্টি থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আলোচনা করব। তোমরা যদি উত্তরগুলি জেনে থাকো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। প্রথম প্রশ্ন হলো পুষ্টি কোন ধরনের বিপাক? অপচিতি বিপাক, উপচিতি বিপাক, এ এবং বি উভয়, উপরের কোনোটিই নয়। সঠিক উত্তরটি হলো অপশন বি, উপচিতি বিপাক। পরবর্তী প্রশ্ন, প্রোটিন বিপাকের ফলে কি উৎপন্ন হয়? অ্যামাইনো অ্যাসিড, কার্বন ডাই অক্সাইড, এ ও বি উভয়, উপরের কোনোটিই নয়। সঠিক উত্তরটি হলো অপশন এ, অ্যামাইনো অ্যাসিড। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি মাইক্রো বা ট্রেস বা স্বল্পমাত্রিক উপাদান? বোরন, কার্বন, সালফার, ম্যাগনেসিয়াম। সঠিক উত্তরটি হলো অপশন এ, বোরন। শরীরে ক্যালসিয়াম শোষণ করতে কোন ভিটামিন সাহায্য করে? ভিটামিন বি, ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ডি। সঠিক উত্তরটি হলো অপশন ডি, ভিটামিন ডি। মানবদেহ কার্বোহাইড্রেট কী রূপে ব্যবহার করে? গ্লুকোজ, নিউক্লিওটাইড, ফাইবার, অ্যামিনো অ্যাসিড। সঠিক উত্তরটি হলো অপশন এ, গ্লুকোজ। মাশরুমের পুষ্টির ধরন হলো স্যাপ্রোফাইটিক, হলোজোয়িক, সিম্বায়োটিক, প্যারাসাইটিক। সঠিক উত্তরটি হলো অপশন এ, স্যাপ্রোফাইটিক। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি ম্যাক্রোনিউট্রিয়েন্ট? ভিটামিন, কার্বোহাইড্রেট, খনিজ পদার্থ, অ্যান্টিঅক্সিডেন্ট। সঠিক উত্তরটি হলো অপশন বি, কার্বোহাইড্রেট। পরবর্তী প্রশ্ন, মাছের লিভার তেল কোন কোন ভিটামিন দ্বারা সমৃদ্ধ? ভিটামিন ডি এবং ভিটামিন এ উভয়, ভিটামিন ই, ভিটামিন এ, ভিটামিন ডি। সঠিক উত্তরটি হলো অপশন এ, ভিটামিন ডি এবং ভিটামিন এ উভয়। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোন প্রাকৃতিক পদার্থে লোহা রয়েছে? ক্লোরোফিল, কোলাজেন, ক্যারাটিন, মায়োগ্লোবিন। সঠিক উত্তরটি হলো অপশন ডি, মায়োগ্লোবিন। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি দেহে শক্তির উৎস হিসেবে কাজ করে? কার্বোহাইড্রেট, ভিটামিন, খনিজ লবণ, জল। সঠিক উত্তরটি হলো অপশন এ, কার্বোহাইড্রেট। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি ম্যাক্রোনিউট্রিয়েন্টের উপাদান? কপার, ক্লোরিন, বোরন, ক্যালসিয়াম। সঠিক উত্তরটি হলো অপশন ডি, ক্যালসিয়াম। আজকে শেষ প্রশ্ন হলো পুষ্টিবিজ্ঞানের জনককে? লাভোইসিয়ার, পেটেনকোভার, এটওয়াটার, ভয়েট। সঠিক উত্তরটি হলো অপশন এ, লাভোইসিয়ার। তো ডিয়ার স্টুডেন্ট, ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে।